সম্ভব না, নিজেই তাকে জানতে পারে তাকে কি অতি সোজা, কিন্তু তার ঠিকানা কি, কোথায় এখন বাস করে তার ঠিক জানে না। বন্ধু বান্ধব যারা কিছু সুযোগ সন্ধান পাত্র দিতে, তারা কোথায় হারিয়ে গেছে, ছোট্টে ছাড়তে চিনতে আছে, কারোর কোনো খবরই নেই। বিধির সঙ্গে দেখা হলো নদীর ধারে, কোপাই নদী। কিছু জল ছিল না, হেঁটেই সবাই পার হয়ে যায়। সেই কৃপণা নদীর তীরে বিধি এসে হাত ধরল, বললো এসব একটু বসি নদীর ধারে। এখন ধরা পৌষ মাস, ধরা শীতে এসো, ভালোবেসে উষ্ণ হবো, নদীর ধারে একটু বসি। পৌষ পুজোর তার জো ছিল কি, কারণ যত মানুষেরা রঙ্গ হয় ভিজিয়ে হাঁটু, ভিজিয়ে ফসল ছলছলিয়ে ফলকলিয়ে পেরিয়ে কোপাই ওই পারেতে সাঁওতালদের গ্রামের দিকে রঙিন রঙিন চিত্রি তুই কুটিরগুলো পৌঁছে যেতে দল বেঁধে সব ছিল। আমার তখন এই পাড়েতে বসে থাকার কেউ ছিল না। যুবতী দল কুটির ঘরের নিকট উঠোন সব আমার প্রচন্ড টান ছিল, তাই এই পাড়েতে বসে থাকা কোনো রকম ছিল না। পিঠিয়ে সব ছিল কি, তাহলে সে বৃক্ষ তলে হাত ধরে তাও টানলো কেন, বললো কেন ওই পাড়েতে কেউ না, একটু বসো একটুখানি বলেই পিঠি বসছিল, নিজে নাড়লো শেকড় নদীর ধারে। আমি তাহার ভাবনা ছেড়েও ফেরদাসী বৃষ্টিধা ওই পাড়েতে, যেখানে খল যুবতী দল। প্রশ্ন করি, তুমি কেন আসছো না যে? যদিও পিঠি নারী ছিল, যদিও তখন ভগ্নপতি, তবু মিঠির পায়ের আঙুল শেকড় হয়ে মাটির ভেতর সে দিয়েছিল, আঁকড়ে ছিল। পিঠি তখন বৃক্ষ ছিল, কোপাই নদী এমন কিছু জল ছিল না, হেঁটেই সবাই পার হয়ে যায়। সেই নদী সে পার হয়ে তার সাথ ছিল না।